আপনি কি কখনো গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন, এই বিশাল মহাবিশ্বের স্রষ্টা, যিনি আপনাকে এত ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন, তিনি কি আপনাকে ভালোবাসেন? আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার সব এবাদত, সব চেষ্টা যেন কোথাও গিয়ে থেমে যাচ্ছে? আপনি কি জানেন আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহর প্রিয় বান্দী হওয়া। কিন্তু কিভাবে? কিভাবে একজন সাধারণ নারী, যিনি সংসার, চাকরি, পড়াশোনা, হাজারো ব্যস্ততার মাঝে ডুবে আছেন, তিনি আল্লাহর প্রিয় বান্দী হতে পারেন? এটা কি শুধু কিছু কঠিন আমলের ব্যাপার, নাকি এর চেয়েও সহজ, বাস্তবসম্মত কিছু উপায় আছে? আজ আমি আপনাদের সাথে এমন ৫ টি ধাপ নিয়ে আলোচনা করব, যা একজন নারী হিসেবে আমার জীবনে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করেছে। এই ধাপগুলো কঠিন নয়, বরং আপনার দৈনন্দিন জীবনের অংশ। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। কারণ মাঝখানে আমি এমন একটি প্রশ্ন করব, যা আপনার ইবাদতের ধারণাকেই পাল্টে দেবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি চাই। কিন্তু সন্তুষ্টির চেয়েও বড় কিছু আছে, তা হলো আল্লাহর ভালোবাসা। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি তার চোখ, কান, হাত, পা হয়ে যান। তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আল্লাহর প্রিয় বান্দী হওয়ার অর্থ হলো আপনার প্রতিটি কাজ, প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠা। চলুন আর দেরি না করে সেই ৫ টি বাস্তবসম্মত ধাপ শুরু করা যাক। আল্লাহর প্রিয় বান্দী হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আল্লাহকে নিঃশর্তভাবে ভালোবাসা এবং সম্পর্কে বিশুদ্ধ করা। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করা শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, বরং যখন আপনার পছন্দের খাবারটি সামনে আসে তখন মন থেকে অনুভব করে বলা, যখন আপনার সন্তান সুস্থ থাকে তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় চোখ ভিজে আসা। আমরা মানুষ, আমাদের ভুল হবেই, কিন্তু আল্লাহর প্রিয় বান্দী, যিনি ভুল করার পর দ্রুত আল্লাহর দিকে ফিরে আসেন। ধরুন আপনি আপনার শাশুড়ির সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছেন। সাথে, সাথে অজু করে ২ রাকাত নফল নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান এবং শাশুড়িকেও ক্ষমা করে দিতে বলুন। শুধু মুখে নয়, বরং প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার আচরণ শুধরে নেবেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত ৫ মিনিট নিজের দিনের ভুলগুলোর জন্য ইস্তেগফার করুন। এটাই আল্লাহর বিশুদ্ধ সম্পর্কের ভিত্তি। ২য় ধাপটি হলো ফরজ ইবাদতগুলো নিখুঁতভাবে পালন করা এবং কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা। আল্লাহ হাদিস কুরসিতে বলেছেন, আমার প্রিয় বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে। দেখুন আমাদের অনেক বোনেরা রান্না বা অফিসের কাজের চাপে নামাজের সময় পেরিয়ে যাওয়ার পর তাড়াহুড়ো করে নামাজ পড়েন। কিন্তু প্রিয় বান্দী হওয়ার জন্য আপনাকে নামাজের সময়কে আপনার জীবনের সবচেয়ে গুরুত্ব সময় হিসেবে দেখতে হবে। আজানের শব্দ শোনার সাথে, সাথে আপনার সব কাজ থামিয়ে দিন। যদি সম্ভব হয় একটি সুন্দর জায়নামাজ ও ওড়না আলাদা করে রাখুন, যা শুধু নামাজের সময় ব্যবহার করবেন। এতে আপনার মন নামাজে স্থির হবে। অঙ্ক কোরআনকে সঙ্গী করুন। কোরআন হলো আল্লাহর চিঠি। আপনি কি আপনার প্রিয়জনের চিঠি না পড়ে ফেলে রাখেন? প্রতিদিন সকালে বা রাত্রে মাত্র ১০ মিনিট সময় বের করুন। এই ১০ মিনিট হয়তো মাত্র ৫ টি আয়াত পড়লেন, কিন্তু অর্থ বোঝার চেষ্টা করবেন। নোটবুক রাখুন। সেখানে আপনি সে আয়াত থেকে পাওয়া শিক্ষাটি লিখে রাখুন। আমরা সবাই নামাজ পড়ি, রোজা রাখি। কিন্তু এই সবকিছুর পরেও কি আপনার মনে হয় আপনি আল্লাহর প্রিয় বান্দী হতে পারছেন না? কেন যেন একটা শূন্যতা কাজ করে। এর কারণ হলো আমরা হয়তো আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে শুধু ফরজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। কিন্তু আল্লাহ তো আমাদের বন্ধু হতে চান। তাহলে প্রশ্ন হলো, আপনি কি শুধু দায়িত্ব পালনের জন্য ইবাদত করছেন, নাকি আল্লাহর ভালোবাসার জন্য? এই প্রশ্নের উত্তরই আপনাকে ৩য় ধাপে নিয়ে যাবে। ৩য় ধাপটি হলো ধৈর্য ও কৃতজ্ঞতা নামক ২ টি অলংকার দিয়ে নিজেকে সাজানো। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ২ ১৫৩। এবং যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। সূরা ইব্রাহিম ১৪:৭। সবর মানে শুধু চুপ করে থাকা নয়। সবর মানে হলো আল্লাহর সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রাখা। ধরুন আপনার সন্তান অসুস্থ। আপনি হয়তো খুব দুশ্চিন্তা করছেন। এই সময় অস্থির না হয়ে আল্লাহর কাছে দোয়া করুন এবং মনে, মনে বলুন, ইয়া আল্লাহ, এটা আপনার পরীক্ষা। এই মানসিক স্থিরতাই হলো সবর। আর শুকরের অভ্যাস আমাদের অবশ্যই করতে হবে। আমরা যা পাইনি তা নিয়ে বেশি আফসোস করি। কিন্তু যা পেয়েছি তার জন্য কতটুকু কৃতজ্ঞ? প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি কৃতজ্ঞতা ডায়েরি লিখুন। সেখানে অন্তত ৩ টি জিনিসের কথা লিখুন, যার জন্য আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। হতে পারে সেটা আজকের গরম খাবার, আপনার সুস্থ শরীর এবং আপনার স্বামীর একটি ছোট সাহায্য। এই অভ্যাস আপনার মনকে ইতিবাচক করবে এবং আল্লাহর প্রিয় বান্দী হওয়ার পথে এগিয়ে দেবে। ৪র্থ ধাপটি হলো প্রতিটি আমলে ইখলাস এবং মানুষের সাথে বিনয়ী আচরণ করা।
আল্লাহর প্রিয় বান্দী হওয়ার জন্য আপনার আমলের পরিমাণ নয়, বরং আপনার ইখলাস এবং আন্তরিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো ভালো কাজ করেন তখন কি চান যে অন্য কেউ সেটা জানুক এবং আপনার প্রশংসা করুক? যদি চান তবে আপনার ইখলাসে ঘাটতি আছে। আপনার প্রতিবেশীর জন্য কিছু রান্না করুন এবং আপনার শাশুড়ির কোনো কাজে সাহায্য করুন। কিন্তু কাউকে বলবেন না, আপনার ডান হাত যা দান করে বাম হাত যেন তা না জানে। গোপনে করা এই আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং বিনয়ী আচরণ করুন। আল্লাহর প্রিয় বান্দীরা কখনো অহংকারী হন না। তারা জানেন যে তাদের সব সফলতা আল্লাহর পক্ষ থেকে আসে। যখন কেউ আপনার প্রশংসা করে তখন মনে, মনে বলুন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া। অন্য কারো ভুল বা দুর্বলতা নিয়ে কখনো সমালোচনা করবেন না, বরং তাদের জন্য দোয়া করুন। আপনার বিনয়ী ব্যবহারই আপনাকে মানুষের কাছে এবং আল্লাহর কাছে প্রিয় করে তুলবে। আমাদের পঞ্চম এবং শেষ ধাপটি হলো ইতিহাসে প্রিয় নারীদের বাস্তব জীবন থেকে শিক্ষা নেওয়া। আল্লাহ কোরআনে এমন কিছু নারীর কথা উল্লেখ করেছেন যারা আমাদের জন্য আদর্শ। তাদের জীবন আমাদের দেখায় যে কিভাবে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর প্রিয় বান্দী হওয়া যায়। যেমন ফিরআউনের স্ত্রী আসিয়া। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান এবং দাম্ভিক শাসকের স্ত্রী। কিন্তু তিনি আল্লাহর প্রতি ঈমানকে ত্যাগ করেননি। জান্নাতের একটি ঘর চেয়েছিলেন। তার উদাহরণ আমাদের শেখায় যে আমাদের চারপাশের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমাদের ঈমানকে আমরা নিজেরাই রক্ষা করতে পারি। মারিয়াম বিনতে ইমরান, তিনি ছিলেন একনিষ্ঠ ইবাদতের প্রতীক। আল্লাহ তাকে প্রিয় বান্দী হিসেবে কবুল করে নিয়েছেন। তার জীবন আমাদের শেখায় যে একাকী হলেও আল্লাহর ইবাদতে মগ্ন থাকা এবং পবিত্র জীবন যাপন করা কতটা গুরুত্বপূর্ণ। এই মহিষী নারীরা প্রমাণ করেছেন যে আল্লাহর প্রিয় বান্দী হওয়ার জন্য আপনার ক্ষমতা বা সামাজিক অবস্থান জরুরি নয়। জরুরি হলো আপনার হৃদয়ের ইখলাস এবং আল্লাহর প্রতি আপনার ভালোবাসা। প্রিয় বোনেরা, আমরা আজ ৫ টি বিষয় নিয়ে আলোচনা করলাম। আল্লাহর প্রিয় বান্দী হওয়া একটি যাত্রা, কোনো গন্তব্য নয়। এটি একদিনের কাজ নয়, বরং প্রতিদিনের প্রচেষ্টা। আজই শুরু করুন। আপনার জীবনের একটি ছোট পরিবর্তন আনুন। হতে পারে সেটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে ৩ বার ইস্তেগফার করা, অথবা আপনার মায়ের জন্য একটি দোয়া। যদি এই ভিডিওতে আপনার হৃদয়ে সামান্যতম পরিবর্তন এনে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি আল্লাহর প্রিয় বান্দী হতে চাই। আপনার অন্য মুসলিম বোনদের সাথে এই ভিডিও শেয়ার করুন, যাতে তারাও এই পথে আপনার সঙ্গী হতে পারে। আর এমন কোনো অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দী হওয়ার জন্য তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।